আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর 24 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে 2.5 মিটার মানে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার 12.50 মানে 12.5 টাকা হিসাবে মোট কত খরচ হবে? সমাধান লেখার পর একটি চিত্র অ্যাড করলাম। কি অ্যাড করেছে এখানে? এই যে বলেছে 2.5 মিটার গভীর। 2.5 মিটার গভীর মানে উচ্চতা। এখানে এই যে 2.5 মিটার, এই যে নিচ থেকে উপর পর্যন্ত গভীরতা মানে উচ্চতা। উচ্চতা মানে গভীরতা। বলছে বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, বর্গ আকৃতি অর্থাৎ এই যে চৌবাচ্চাটা রয়েছে, চৌবাচ্চা মানে ট্যাঙ্কি বা হাউস। সেটা হচ্ছে চৌবাচ্চা মানে 4টা ওয়াল থাকবে, 4টা দেওয়াল থাকে। খোলা, খোলা বলতে উপরে কোনো ছাদ নেই। খোলা চৌবাচ্চা উপরে কোনো ছাদ নাই। খোলা খোলা দেখতে পাচ্ছি। তো সেটা হচ্ছে বর্গাকৃতি মানে নিচে যেটা রয়েছে, যেটা নিচে রয়েছে, নিচের যে তলটা সেটা হচ্ছে বর্গাকৃতি। কিন্তু পাশের যে 4টা রয়েছে, এইটা এই পাশে আর ওই পাশে, পাশের গুলো এগুলো বর্গাকৃতির না, এটা হবে আয়ত আকৃতির। এগুলো হবে আয়ত আকৃতির, যেটা আমরা সামনে দেখব। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার 12.5 টাকা হিসেবে মোট খরচ কত হবে? যাই হোক যাই হোক এই চিত্রটি দেখলাম, এখন লিখবো দেওয়া আছে চৌবাচ্চার আয়তন। আয়তন কত? 28,900 লিটার। 28,900 লিটার। 28,900 লিটার। এটাকে ঘন মিটারে নেব, ঘন মিটারে। 28,900-কে 1000 দিয়ে ভাগ দিলে কত হয়? 28.9। 28.9 ঘন মিটার। 1000 দিয়ে ভাগ দিলাম কেন বন্ধুরা? লিটার থেকে ঘন মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হয়। লিটার থেকে ঘন মিটারে নিতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হয়, কারণ 1 ঘন মিটার সমান 1000 লিটার, এই জন্য। তাহলে এই দুটো ভাগ দিলে কত হয়? 28.9 ঘন মিটার। এবং চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার। গভীরতা মানে উচ্চতা 2.5 মিটার। সুতরাং চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, তলা, এই চৌবাচ্চাটা তো খোলা মানে কি উপরে ছাদ নাই, কিন্তু নিচে তো একটা তলা আছে। ওই নিচের তলটাই হচ্ছে বর্গাকৃতির। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করব। কিভাবে করব? আয়তন যেটা রয়েছে, আয়তন এই যে 28.9 ঘন মিটার পেলাম, এই আয়তনকে ভাগ দিব গভীরতা দিয়ে। আয়তন হচ্ছে 28.9 ঘন মিটার, গভীরতা হচ্ছে 2.5 মিটার। এই আয়তনকে, অর্থাৎ এই আয়তনকে গভীরতা দিয়ে ভাগ দিলে যেটা বের হবে সেটাই হবে সেটাই হবে তলার ক্ষেত্রফল। তাহলে 28.9 হচ্ছে আয়তন, আর 2.5 হচ্ছে গভীরতা। এটা ভাগ দিলাম 11.50, 11.56 মানে 11.56 বর্গ মিটার পেলাম। এটা হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পেলাম, তলার ক্ষেত্রফল পেলাম। এবার লিখবো, মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য। বন্ধুরা, যেহেতু তলার ক্ষেত্রফল পেয়েছি, আর তলাটা হচ্ছে বর্গ আকৃতির মানে দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যা প্রস্থ তাই মাপ থাকে। দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, প্রস্থ 5 মিটার। দৈর্ঘ্য যদি 20 মিটার হয়, প্রস্থ 20 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মাপ সমান, সেটা হচ্ছে বর্গ। এখানে আমরা চৌবাচ্চার যে তলার ক্ষেত্রফল পেলাম 11.56 বর্গ মিটার, যে তলটা ছিল সেটা হচ্ছে বর্গ আকৃতির। এখন লিখবো, মনে করি চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। যেহেতু আমরা এক বাহুর জানি না, যেহেতু এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এই জন্য লিখবো এক বাহুর দৈর্ঘ্য ক মিটার। সুতরাং ক্ষেত্রফল ক স্কোয়ার বর্গ মিটার। তাহলে চৌবাচ্চার তলা যেহেতু বর্গ আকৃতির, আর বর্গ আকৃতির এক বাহুর দৈর্ঘ্য এখানে ক মিটার ধরেছি আমরা। আর বর্গক্ষেত্রের বেলায় এক বাহুর দৈর্ঘ্য যেটা হয় ওইটাকে স্কোয়ার দিলে ক্ষেত্রফল পাওয়া যায়। যেহেতু এটা বর্গক্ষেত্র, এটার এক বাহুর দৈর্ঘ্য ধরেছি ক মিটার, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? ক স্কোয়ার, যে ক স্কোয়ার। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক মিটার, আর ক্ষেত্রফল হবে ক স্কোয়ার। যদি এক বাহুর দৈর্ঘ্য হতো 10 মিটার, ক্ষেত্রফল হতো 10 স্কোয়ার। যদি এক বাহুর দৈর্ঘ্য হতো 20 মিটার, ক্ষেত্রফল হতো 20 স্কোয়ার। অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য যত হবে ওইটাকে স্কোয়ার দিলে ক্ষেত্রফল হয়ে যাবে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের বেলায়। তারপর লিখলাম প্রশ্ন মতে ক স্কোয়ার। ক স্কোয়ার কি? ক স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যেখানে যে ক্ষেত্রফল পেলাম ক স্কোয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা ক স্কোয়ার লিখলাম সমান দিয়ে 11.56, এটাও কিন্তু ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। এই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল 11.56, মানে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল নিলাম। এবার কটা রাখবো, আর স্কোয়ারকে ডান পাশে গেলে রুট হয়ে যাবে, রুট হয়ে গেল এখানে। তারপর ক থাকবে এই রুট 11.56 উপরে রুট, এটাকে রুট করলে কত হয়? 3.4। রুট করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে রুট দিয়ে এটা উঠালে
সমান চিহ্ন দিলে 3.4 বের হয়ে যাবে। ক সমান পেলাম 3.4। সুতরাং চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য পেলাম 3.4 মিটার। এখানে ধরেছিলাম এক বাহুর দৈর্ঘ্য ক মিটার, এখানে চৌবাচ্চার তলার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4 মিটার। সুতরাং চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেয়াল ক্ষেত্রফল, তাহলে 4 লিখবো কেন? 4টা দেওয়াল এই জন্য। আর তলার এক বাহুর দৈর্ঘ্য, তলার এক বাহুর দৈর্ঘ্য, তলার এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি সেটা আমরা বসাবো, যে 3.4 পেয়েছি। তলার এক বাহুর দৈর্ঘ্য লিখবো, গুণ দিয়ে গভীরতা লিখবো, গভীরতা। তাহলে তাহলে চৌবাচ্চার 4 দেয়ালের ক্ষেত্রফল কিভাবে লিখবো? প্রথমে 4 গুণ দেবো, 4 গুণ, 4 কেন? 4টা দেওয়াল এই জন্য 4 গুণ। তারপর লিখবো তলার এক বাহুর দৈর্ঘ্য, তলার এক বাহুর দৈর্ঘ্য, তারপর লিখবো গুণ গভীরতা। এটা দিলে 4টি দেওয়ালের ক্ষেত্রফল একবারে বের হয়ে যাবে। তারপর 4 থাকবে এখানে, আর তলার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4 লিখলাম, গুণ থাকবে, আর গভীরতা হচ্ছে 2.5 মিটার, এই যে 2.5 মিটার দিলাম। যদিও লাইনটা আমার একটু দূরে সরে গেছে, একটু এদিকে সমান করে লিখলে সুন্দর হতো। তাহলে 4, এই 4, এই 4, এর তলার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.4, এই যে পেলাম এটা, আর গভীরতা হচ্ছে 2.5 মিটার। এখন হচ্ছে বর্গমিটার, কেন? যেহেতু ক্ষেত্রফল বের করছে বর্গমিটার। এবার এই তিনটাকে গুণ দিলে কত হয়? 34 বর্গমিটার, 34 বর্গমিটার হবে। সুতরাং চৌবাচ্চার তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল, চৌবাচ্চার তলা এবং 4 দেয়ালের ক্ষেত্রফল, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পেয়েছিলাম 11.56 এবং 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 34, দুটো যোগ করলে হবে 45.56 বর্গমিটার। এটাও এই বরাবর লিখলে সুন্দর হতো, একটু দূরে চলে গেছে, এই বরাবর লিখলে ভালো হবে। এটার এই দুইটা যোগ করলে কত হয়? 45.56 বর্গমিটার। তাহলে এখন লিখবো সীসার পাত লাগাতে, সীসার পাত 1 বর্গ মিটারে খরচ হয় 12.5 টাকা, 1 বর্গ মিটারে খরচ হয় 12.5 টাকা। সুতরাং 45.56 বর্গ মিটারে খরচ হবে, এই 45.56 সাথে 12.5 গুণ দিতে হবে, দুটো গুণ দিলে কত হবে? 569.50 টাকা, 569.50 টাকা। উত্তর হবে 569.50 টাকা।